ওয়েলকাম টু সিম্পল কুকিং উইথ মৌমিতা। আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, যার নাম হচ্ছে ফালুদা। তো হোলি স্পেশাল এই রেসিপি আজকে নিয়ে এলাম। একটু দেরি হয়ে গেল, কদিন একটু ব্যস্তর মধ্যে ছিলাম। তো দেখো ফালুদাটা কেমনভাবে বানাই সেটাই তোমাদের কাছে দেখাচ্ছি। কত সুন্দর টেম্পটিং লাগছে দেখো ফালুদাটা দেখতে। যতটা দেখতে ভালো লাগছে ততটা খেতেও কিন্তু খুব সুস্বাদু। এর নাম হচ্ছে আইসক্রিম ফালুদা। আমি যেহেতু আইসক্রিম দিয়ে করেছি, তো প্রথমে একটা এরকম প্রিমিক্স দিয়ে আমি আজকে দেখাচ্ছি তোমাদেরকে ফালুদাটা। এই একটা উইঙ্কেলসের প্রিমিক্স কিনে এনেছিলাম, এই যে প্রিমিক্সটা। এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়, এটা আমি নিজে থেকেই বানিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে দুধ দিয়ে ভালো করে দুধটাকে গরম করে নিতে হবে। ভালো করে দুধটা গরম করে নিলাম, তারপর এর মধ্যে ঢেলে দেবো ওই প্রিমিক্সটা, ফালুদার প্রিমিক্সটা ঢেলে দেবো। ভালো করে প্রিমিক্সটা ঢেলে দিতে হবে। এই যে প্রিমিক্সটা ঢেলে দিলাম, এর মধ্যে সেও আর কাস্টার্ড পাউডার আর বেসিল সিড ছিল, ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যাতে আমার প্রত্যেক দিনের নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় খুব তাড়াতাড়ি। আমার ভিডিও আপলোড করে সাথে সাথে। এরপর দেখুন হয়ে গেছে ফালুদাটা, দেখতেই পাচ্ছেন পুরো পায়েসের মতো হয়ে গেছে ফালুদাটা। এর থেকে আর বেশি ঘন করব না, তাহলে কিন্তু ফালুদাটা খুব টেনে নেবে। এটা কিন্তু কাস্টার্ড পাউডার যেহেতু আছে, এরকম পাতলা পাতলাভাবেই আপনাদেরকে নামাতে হবে। এরপর এটা 1 ঘন্টার জন্য রেখে দেবো ফ্রিজে। তারপর আপনাদের দেখাচ্ছি ফালুদাটা সার্ভ করে দেখাবো। তারপর অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা পুরনো বন্ধু আছেন তাদেরকে অনেক ভালোবাসা আমার চ্যানেলের পক্ষ থেকে। আপনারা পাশে না থাকলে কিন্তু আমি কোনোদিনই আমার চ্যানেল মনিটাইজেশন করতে পারতাম না। তো আজ আমার চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে, আর মনিটাইজেশনের পর আমার এটা ফার্স্ট ভিডিও। আর বলতেও পারেন একটা মিষ্টি রেসিপি দিয়ে শুরু করলাম আবার ভিডিও দেওয়া। দেখুন হয়ে গেছে সেট। এরপর এই ফালুদাটার মিক্সটা কিছুটা দিয়ে দিলাম গ্লাসের মধ্যে, আর একটু আঙ্গুর দিয়ে দিলাম। এরকমভাবে ফালুদাটা সাজালে কিন্তু ফালুদাটা খেতে খুবই ভালো লাগে। আপনাদের কাছে বাড়িতে যা যা ফল থাকবে আপনারা সব কিছুই কিন্তু দিতে পারেন এর মধ্যে। দেখুন দেখছেন তো ওই ফ্রিজে রাখার পর কেমন ফালুদাটা জমে গেছে, আর একটু অতটা কিন্তু জল জল নেই, পুরো গাঢ় হয়ে গেছে। এরপর একটু বাটারস্কচ আইসক্রিম উপর থেকে দিয়ে দিলাম। আমার এই আইসক্রিমটা বাড়িতে ছিল, তার জন্য আমি এই আইসক্রিমটা দিয়ে দিলাম। আমার রেসিপিগুলি কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টের মধ্যে জানাবেন আমাকে। ব্যাস রেডি হয়ে গেল আইসক্রিম ফালুদা উইথ চেরি। দেখুন উপর থেকে একটু সাজিয়ে দিলাম চেরি দিয়ে। খুব ভালো লাগছিল, খুব টেস্টি হয়েছিল, খুব সুন্দর হয় এটা। তো আজকের রেসিপিটা আজকের মতো এতদূর পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর ভিডিওটা কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা ফুল ওয়াচ করে দেবেন অ্যাড সহ। টাটা।